আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকেই স্টার্ট করেছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আশা করছি আমার নতুন ইউটিউবার আপু যারা আছেন তাদের অনেক বেশি উপকারে আসবে। অনেকেই আমার কাছে ইউটিউব সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। আসলে যেহেতু লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাই, এত কিছু বলাও সম্ভব হয় না। তবে আপনাদের জন্য আমি আমার নতুন যে চ্যানেলটা ক্রিয়েট করেছি, মানে আমার সেকেন্ড চ্যানেল, ওই চ্যানেলটা আমি ইউটিউব রিলেটেড ভিডিও দিব। এই চ্যানেলটা যেহেতু আমার মেন চ্যানেল, দেখা যাচ্ছে এখানে অনেক আপুরা আছেন যাদের কোনো চ্যানেল নেই। তো যদি ইউটিউব সম্পর্কে কোনো কথা বলতে যায়, তারা দেখা যাচ্ছে অনেক বেশি বোরিং হবে, তারা অবশেষে স্কিপ করে চলে যাবে। সেই জন্য আমি চিন্তা করেছি আমার নতুন চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করব, যেহেতু ওই চ্যানেলে এখন বর্তমান কোনো ভিউজ নেই। তো এতে করে নতুন ইউটিউবার আপু যারা আছেন তাদের অনেক বেশি উপকার হবে। আপনারা চাইলে আমার ওই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমি ডেসক্রিপশানে এবং পিন কমেন্টে আমার ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব। তো এখন চলে আসি, মাত্র 18টা ভিডিও আপলোড করার পরে আমি কিভাবে আমার চ্যানেলে মনিটাইজেশন অন করেছি। তো আজকে ছোটোখাটো একটা গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আসলে সফলতার গল্প সবাই দেখে, কিন্তু ব্যর্থতার গল্প কেউ দেখতে চায় না। আমি যখন ইউটিউবে কাজ করব বলে ভাবি, তখন 2021 সাল, মানে আমার ছেলেটা আমার পেটে। বিশ্বাস করবেন কি না জানি না, ওই গর্ভবতী অবস্থায় আমি এত বেশি ব্লগ চ্যানেল দেখেছি, এত বেশি ট্যাগ চ্যানেল দেখেছি, যেটা দেখেই মিনিমাম আমি এডিটিংটা এবং থাম্বনেল কিভাবে বানায় এই সম্পর্কে কিছু আইডিয়া নিয়েছিলাম। একটা আপু জানতে চেয়েছিলেন আমার চ্যানেলটা আমি কিভাবে খুলেছি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমত যেটা করা লাগবে সেটা চ্যানেলটা একদম ফুল ফ্রেশ রাখতে হবে। এতে করে আপনার ভিউজ আনতে অনেক বেশি সুবিধা হবে। আমরা যেই ভুলগুলো চ্যানেল খুলেই করে থাকি, সেইগুলো সাবস্ক্রাইবারের জন্য অনেকের কমেন্টে গিয়ে পাশে আছি, পাশে থাকলাম, বন্ধু হয়ে গেলাম, বুঝে নিয়েন, অপেক্ষায় রইলাম, আপু আসলেন না কেন, এই যে এই ধরনের কমেন্টগুলো করতেছেন, এই কমেন্টগুলো করার কারণে ইউটিউব কিন্তু আপনার চ্যানেলের কখনোই ইমপ্রেশন দেবে না। আপনি 1 বছর কেন, আপনি যদি 4 বছরও চ্যানেলে কাজ করেন, আপনি আপনার চ্যানেল গ্রো করাতে পারবেন না। অনেকেই আছেন অনেকের ভিডিও দেখে হুটহাট করে চ্যানেল খুলে বসেন, যাতে করে দেখা যাচ্ছে যে যখন ভিউজ না আসে তখন আপনারা অনেক বেশি হতাশ হয়ে যান। এই কাজগুলো করা যাবে না। তো যাই হোক, এদিকে বলে নেই, এই যে জারগুলো দেখতে পাচ্ছেন, জারগুলো সবগুলা ধুয়ে ক্লিন করে উপর করে রেখেছি, যেহেতু মাসিক বাজার করতে আরও কিছুদিন দেরি আছে, যার কারণে আমি এগুলো ধুয়ে উপর করে এভাবেই রেখেছি। যখন মাসিক বাজার করা হবে তখন রিফিল করে নিব। আর এখন দুধ আর চিনি রিফিল করে নিচ্ছি, যেহেতু 2 সন্ধ্যা আসলে চা খাই, এর জন্য। আর কি কাজ করছি না করছি দেখেই বুঝে নেবেন, কারণ কথাগুলো বলতে গেলে দেখা যাচ্ছে ইউটিউব ভিডিও রিলেটেড কোনো কথাই বলতে পারবো না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো একটু কষ্ট করে দেখে বুঝে নেবেন আমি কোনটার পরে কোনটা করে নিচ্ছি। এবার মূল কথায় আসি, আপনাদের হতাশ হলে চলবে না। আপনারা যারা ইউটিউবে আসেন বা আসতে চাচ্ছেন, তাদেরকে বলবো আপনারা ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো বানায়, যেমন টেক চ্যানেলগুলো আপনারা একটু ফলো করবেন। আর একটা টেক চ্যানেল দেখেই আপনারা আপনাদের চ্যানেল ক্রিয়েট করবেন, যেমন চ্যানেলটাকে একদম ফুল ফ্রেশ রাখবেন। তবে এখানে আরেকটা কথা বলবো, কয়েকজনের ভিডিও বানানোর ধরন না দেখে একজনকে মেন্টর হিসেবে নেবেন। যারা চ্যানেল খুলতে চাচ্ছেন বা যে ধরনের ভুলগুলো করেছেন, তাদেরকে বলবো সেই চ্যানেলটা বাদ দিয়ে নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করে সেইখানে কাজ করেন। এতে করে আপনারা খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করাতে পারবেন। আমি যখন চ্যানেলটা ক্রিয়েট করি, তখন আমি ওই যে বললাম অনেক বেশি টেক রিলেটেড ভিডিও দেখেছি। তো সেখান থেকেই দেখা যাচ্ছে কিছু একটা আইডিয়া নিয়ে আমি আরও বেশ কিছু চ্যানেল খুলেছিলাম, কিন্তু কাজ করা হয়নি ওই যে ভুলের কারণে। বর্তমানে যে চ্যানেলটাতে কাজ করেছি, এই চ্যানেলটা কিন্তু আমার একদম ফুল অ্যান্ড ফ্রেশ ছিল। কোনো স্পাম কমেন্ট বলেন বা কাউকে বিরক্তকর কোনো কমেন্ট আমি করিনি, আর এখন পর্যন্তও সেটা মেনে চলেছি। তো যাই হোক, এক ভিডিওতে এত কিছু আসলে বলা সম্ভব না। ইনশাআল্লাহ আপনারা আমার সেকেন্ড চ্যানেলে চোখ রাখবেন, আমি ধাপে ধাপে ভিডিও নিয়ে আসবো। আর আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি ইন্ডিয়ান একটা টেক চ্যানেল দেখে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তো সেই চ্যানেলটার নাম রোহান নাগ। তো উনি খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছেন ধাপে ধাপে যে কোনটার পর কোনটা করতে হবে। আপনারা চাইলে ওনার ভিডিওগুলো দেখতে পারেন, আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে। এবার বলি আমার চ্যানেলে ভিউজ কিভাবে এসেছিল
আমি একটা ফুল অ্যান্ড ফ্রেশ একটা চ্যানেল ক্রিয়েট করেছিলাম। আপনি যখন একটা চ্যানেল ক্রিয়েট করবেন সাথে সাথেই কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে ভিউজ দিবে না। আগে ইউটিউব আপনাকে যাচাই করবে যে আপনি কি আপনার চ্যানেলে অ্যাক্টিভ আছেন কি না, আপনার জিমেলে অ্যাক্টিভ আছেন কি না। তো সেইটা দেখে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলে ইমপ্রেশন দিবে। তো সেই সময় আপনাকে হচ্ছে কিছু ব্লগার আপু বলেন বা তাদের ভিডিও দেখতে হবে, আর সেটা অবশ্যই ফুল ওয়াচ করতে হবে, সেই সাথে সুন্দর একটা কমেন্ট করতে হবে। এটা কিন্তু স্প্যাম কমেন্ট হবে, মানে স্প্যাম কমেন্ট হয়ে গণ্য হবে এমন কোনো কমেন্ট আপনারা করতে পারবেন না। ভিডিও রিলেটেড আপনারা কমেন্ট করবেন যে আপু ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে, যে আপু তোমার সব কিছুই বা ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে, এই ধরনের কমেন্ট করবেন। আর কমেন্টটা কিন্তু খুব বেশি সুন্দর হতে হবে। যদি এই ধরনের কমেন্ট করেন আপু পাশে আছি, আরেকটা কমেন্ট করবেন না যে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিলাম, এই ধরনের কমেন্ট করবেন না, এটাও কিন্তু স্প্যাম কমেন্ট হিসেবে গণ্য হয়। আমি চ্যানেলটা ক্রিয়েট করার পর আমি একটানা ভিডিও আপলোড করি। আমি যখন 21টা কিংবা 22টা ভিডিও আপলোড করেছিলাম সেই সময় আমার যে 18 নম্বর ভিডিওটা আছে সেই ভিডিওটা হচ্ছে মানে একটু ভিউজ আসতে শুরু করে, আর সেটা 3-4 দিনে হচ্ছে 10,000 ভিউজ চলে আসে। এবং তারপরে যে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওতেও কিন্তু 11,000 ভিউজ চলে আসে। তবে আমি কিন্তু সেই ভিডিওগুলো ছাড়িয়ে গিয়েছিলাম, দেখা যাচ্ছে 20টার উপরে ভিডিও আপলোড করার পর কিন্তু আমার ওই দুইটা ভিডিওতে ভিউজ এসেছে। প্রথম দিকে কিন্তু একেবারেই আসে না। তো সেই সময়টা আমরা অনেকেই হতাশ হয়ে এ ধরনের ভুল করে থাকি, এটা করা যাবে না। আর আপনি যখন কারো ভিডিও দেখছেন তখন চেষ্টা করবেন ফুল ওয়াচ করার জন্য। আপনি যখন তার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, তার যে ব্রাউজ ফিউচার বা তার যে দর্শক, সেই দর্শকের সামনে ইউটিউব আপনার চ্যানেলটা কিন্তু সাজেস্ট করবে, আর সেখান থেকে কিন্তু আপনার প্রচুর পরিমাণ ভিউজ ঢুকবে। আরেকটা জিনিস, অনেকেই এডিটিং বলেন বা থাম্বনেল বলেন এইসব আসলে কাজ না জেনেই ভিডিওতে চলে আসেন বা ভিডিও বানাতে চলে আসেন, তাদেরকে বলবো এই ভুলগুলো করবেন না। আপনার ভিডিওর ক্ষেত্রে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে কোয়ালিটি বিজ কোয়ান্টিটি। আপনার কোয়ালিটি ঠিক রেখে হচ্ছে আপনার ভিডিও আপলোড করতে হবে। আপনার যদি ভিডিওর কোয়ালিটি ভালো না থাকে সেই ক্ষেত্রে আপনি ভিডিও দিয়ে কিন্তু ভিউজ পাবেন না। এখন অনেকেই বলতে পারেন যে আপনার ভিডিওতে কি কোয়ালিটি আছে। আপনারা যদি আমার পুরাতন ভিডিওগুলো দেখেন, এখনকার যে ভিডিও তার থেকে শতগুণ ভালো ছিল আমার ওই ভিডিওগুলো, কারণ ওই সময় আমি ভালো লাগা থেকে কাজ করতাম এবং প্রচুর পরিমাণ ধৈর্য নিয়ে একটা ভিডিও বানাতাম। আরেকটা কথা বলবো, যাদের হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সময় আছে সংসার সামলিয়ে, যে আপনারা 4-5 ঘন্টা ফ্রি থাকতে পারেন, তাদেরকেই বলবো যে আপনারা ইউটিউবে আসেন। তাছাড়া ইউটিউবে এসে কিন্তু লাভ নেই। তো ভিডিওটা ছোট হওয়ার কারণে আর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ভিডিওটা কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মাঝে শেয়ার করে দিতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।